আসসালামু আলাইকুম। বিসিএস থেকে শুরু করে যে কোনো চাকরির পরীক্ষার জন্যই আমাদের ভোকাবুলারি অর্থাৎ ইংরেজি ভোকাবুলারিটা খুবই গুরুত্বপূর্ণ। এটা না করলেই নয়। সো আজকে হচ্ছে আমরা ভোকাবুলারি প্র্যাকটিস করব। এটা মাঝখানে একটা দীর্ঘ সময় বাদ দিয়ে রেখেছিলাম যে আমি যে বিভিন্ন ইংরেজি পত্রিকা টত্রিকা পড়লে হয়তো বা হচ্ছে ভোকাবুলারি ইমপ্রুভমেন্ট হয়ে যাবে, সেন্টেন্সেস সব কিছু হচ্ছে ওটা দিয়ে ইমপ্রুভ হয়ে যাবে। বাট না, আসলে ভোকাবুলারি হচ্ছে রেগুলার যে চর্চায় থাকে তাহলে আসলে মানে একটু হলেও উপকার হয়। এটা আসলে রেগুলার রাখা উচিত। যেটা হচ্ছে আপনার যে কোনো চাকরির পরীক্ষা থেকে শুরু করে যে কোনো কাজেই হচ্ছে এমনকি আপনি যেজন টিউশন করাবেন সেক্ষেত্রেও হচ্ছে আপনার এই ভোকাবুলারিটা খুবই মানে কাজে লাগবে। ওকে, সো ভোকাবুলারির গুরুত্ব অত্যন্ত বেশি। তাই আমরা আজকে ভোকাবুলারিটা শুরু করব। আমি হচ্ছে ভোকাবুলারি টুইস্ট এই ভোকাবুলারি বইটা হচ্ছে পড়বো। এটা প্রায় 672 পেজের একটা মানে ভোকাবুলারি টুইস্টার 672 পেজের। যাই হোক, তবে এখানকার হচ্ছে এইগুলো ভাগ করে দেওয়া, কয়েকটা লেভেল অনুযায়ী ভাগ করে দেওয়া। ইনশাল্লাহ দেখি অনেক দূর শেষ করেছিলাম, প্রায় 750 পেজের মধ্যে প্রায় 250 পেজের কাছাকাছি একটা মনে হয় আমার শেষ করা আছে। দেখা যাক, যতটুকু শেষ করা আছে ততটুকু হচ্ছে এরপর থেকে হচ্ছে শুরু করব। সরি, 160 পেজ শেষ করা, এরপর থেকে শুরু করব। আমরা প্রতিদিন হচ্ছে আধা ঘন্টা 30 মিনিট থেকে 1 ঘন্টা এই ভোকাবুলারির চর্চাটা করব। তাহলে আশা করি হচ্ছে ভোকাবুলারি ইমপ্রুভমেন্ট হয়ে যাবে। আমি হচ্ছে আপাতত নর্মাল ভোকাবুলারিগুলো পড়ছি, যেগুলো হচ্ছে ফার্স্ট ক্লাসে রয়েছে, হচ্ছে প্রথম ধাপে যেটা রয়েছে সেই ভোকাবুলারিগুলো আগে দেখতেছি। এখানে ভোকাবুলারি হচ্ছে প্রতিটা ভোকাবুলারিতে 3 থেকে 4টা হচ্ছে সিনোনিম এবং অ্যান্টোনিম দেওয়া থাকে। এরপরে যেটা সেটা হচ্ছে একটা সেন্টেন্স থাকে, যে সেন্টেন্সটা হচ্ছে মানে ওই ওয়ার্ডটা দিয়ে একটা সেন্টেন্স মেক করা থাকে এবং এর সাথে এটার বাংলাটাও দেওয়া থাকে। সো এটা খুবই মানে কি বলা হয়, কার্যকরী। আপনারা চাইলে বইটা কিনতে পারেন, অথবা হচ্ছে আমার চ্যানেলটা ফলো করতে পারেন। ইনশাল্লাহ প্রতিদিনই হচ্ছে ভোকাবুলারি প্র্যাকটিস একটা ভিডিও আপনি পাবেন। আপনি হচ্ছে প্র্যাকটিস না করলে অন্ততপক্ষে যদি ভিডিওটা দেখেন তাহলে হচ্ছে আপনার প্র্যাকটিসটা হয়ে যাবে। যাদের প্রয়োজন তারা হচ্ছে আমার এই ভিডিওটাকে একটু স্পিড বাড়িয়ে দিয়ে দেখবেন, যারা আসলে বুঝতে পারেন স্পিড বাড়িয়ে দিয়ে। জেনজি তো আশা করি সবাই হচ্ছে এই বিষয়টা মানে কি বলা হয়, স্পিড বাড়িয়ে দিয়ে সব কিছু দেখে, তাড়াতাড়ি শুধু নিতে চায়। ওকে, সুপার ফাস্ট। তো সুপার ফাস্টভাবে শুনলে হচ্ছে বেশি মানে ভালো লাগবে আর কি ভিডিওটা। বেশি কথা না বলি, আমরা শুরু করি। আমরা হচ্ছে 161 নম্বর পেজ থেকে শুরু করবো। 160 পর্যন্ত হচ্ছে পড়া ছিল, এগুলো রিভিশন দেওয়ার প্রয়োজন। ইনশাল্লাহ রিভিশন যেদিন দিব সেদিন একসাথে মনে করেন 20-30 পেজ করে একসাথে পড়ে দ্রুত রিভিশনটা শেষ করে ফেলবো, যেহেতু রিভিশনে দিচ্ছে। বাট এখন এখন হচ্ছে আমরা যেহেতু নতুন পড়তেছি আমরা বেশি পড়বো না। সর্বোচ্চ হচ্ছে কয়টা প্রতি পেজে হচ্ছে 7 থেকে 8টা থাকে ভোকাবুলারি। তো আমরা হচ্ছে 20-30টা ভোকাবুলারি পড়বো, আর পেজ পড়বো সর্বোচ্চ 3 থেকে 4টা। ঠিক আছে, তো আমরা তাহলে শুরু করি। 393 নাম্বার ভোকাবুলারি দিয়ে শুরু করছি, 161 পেজের। সেটা হচ্ছে 393। ওকে, রিয়াকশন। সো একদম ইজি একটা ভোকাবুলারি, যে রিয়াকশন, এটার অর্থ কি? এটার হচ্ছে প্রতিক্রিয়া বা উত্তর। ওকে, এটার অর্থ হচ্ছে প্রতিক্রিয়া। সো রিয়াকশন, প্রতিক্রিয়া বা উত্তর। আমরা প্রতিটা, এটা যেহেতু আমাদের সহজ একটা ওয়ার্ড, তবু আমরা লিখে ফেলতেছি। লিখে ফেললে হয় কি, আপনার এই বিষয়টা খুব মাথা ভালো থাকে, অর্থাৎ পরবর্তী আপনি এই ওয়ার্ডটা কোথাও দেখলেই ঠাস করে বলে ফেলতে পারবেন যে এটার অর্থটা কি। ওকে, তো রিয়াকশন প্রতিক্রিয়া, এটার একটা ইয়ে হচ্ছে উত্তর। এটা হচ্ছে আমি আগে সেন্টেন্স যে মেক করছি সেই সেন্টেন্স মেকটা পড়ি। মাই ইনিশিয়াল রিয়েকশন ওয়াজ টু কল অফ দ্য পার্টি। মাই ইনিশিয়াল রিয়েকশন ওয়াজ টু কল অফ দ্য পার্টি, অর্থাৎ আমার প্রাথমিক প্রতিক্রিয়া ছিল দলটিকে বাতিল করে দেওয়া। ওয়াজ টু কল অফ, তাহলে মানে এখান থেকে আমি আরেকটা জিনিস পেয়ে গেলাম যে কল অফ মানে বাতিল করে দেওয়া। কল অফ দ্য পার্টি অর্থাৎ দলটিকে হচ্ছে বাদ করে দেওয়া আমার প্রাথমিক প্রতিক্রিয়া ছিল। ওকে, ইনিশিয়াল মানেও পেয়ে গেলাম, ইনিশিয়াল মানে হচ্ছে প্রাথমিক। তো ওই বিষয়টা হচ্ছে ইজি। রিয়াকশন, তো প্রতিক্রিয়া বা উত্তর। এই রিয়াকশনের ইসে আমি কী লিখতে পারি? যেহেতু উত্তর আছে সুতরাং আমি এখানে রেসপন্স দিতে পারি। এরপরে আছে অ্যান্সার করতে পারি, ফিডব্যাক দিতে পারি, রিয়াকশন। ওকে, তো এটার অ্যান্টোনিম যদি আমি লিখি, অ্যান্টোনিম আছে হচ্ছে একটা রিয়াকশন, উত্তর দেওয়া। আর হচ্ছে কি, সাইলেন্স থাকবো আমি। তো এটা হচ্ছে, আর এটা রিয়াকশন মানে কি, উত্তর। ওকে, উত্তর দেওয়া না, উত্তর। যেহেতু এটা নাউন তার মানে আমার সিনোনিম অ্যান্টোনিমগুলো কিন্তু নাউনে হবে। ওকে, তো সাইলেন্স, ইনঅ্যাক্টিভিটি, ইনঅ্যাক্টিভিটি। ওকে, তো একটা ভোকাবুলারি আমার হয়ে গেল। এরপর হচ্ছে আমরা 394 নম্বরে যাই। সেটা রিসিভ, সহজ, গ্রহণ করা। এগুলো তো আসলে থাকে, এটা পড়া লাগবে না। কালেক্ট, গেট, অবটেইন। ওকে, প্রাপ্ত হওয়া বা গ্রহণ করা। অবটেইন অর্জন করা, গ্রহণ করা। অবটেইন হচ্ছে একই জিনিস, হচ্ছে এরপরে কালেক্ট, গেট। ওকে,
তো রিসিভ গ্রহণ করা, তাহলে হচ্ছে কি গ্রহণ যদি করে তাহলে কী হবে, দিতে হবে। তো গিভ অর্থ দেওয়া, এরপরে সেন্ড পাঠানো, প্রোভাইড প্রদান করা, একই বিষয়। ওকে, এর অ্যান্টিনিয়ামগুলো তো আমরা 394 করবো না, 395 যাই। রিমেইন থাকা বা অবস্থান করা, এটাও আমরা জানি। এর রিমেইন থাকা বা অবস্থান করা, এটা কী হবে, রিমেইন মানে থাকা অর্থাৎ বজায় আছে এরকম অবস্থা। তো এটা কি বলতে পারি, কন্টিনিউ বলতে পারি। এরপরে আরও কী বলতে পারি, ইনডিউর টিকে থাকা। তো এই ওয়ার্ডটা কিন্তু হচ্ছে একটু আনইজি লাগলো, ইনডিউর টিকে থাকা। এরপরে বলতে পারি গো অন, অর্থ চলতে থাকা, গো অন, ইনডিউর। ওকে, লাস্ট, লাস্ট দ্বারাও কিন্তু চালু থাকা বোঝাচ্ছে। ওকে, লাস্ট দ্বারাও কি বোঝাচ্ছে, চালু থাকা বোঝাচ্ছে। ইনডিউর, গো অন, লাস্ট সবগুলোই এই কি হচ্ছে আমাদের রিমেইন, এটার সিনোনিম। ওকে, রিমেইন এটার সিনোনিম। তো এটার অ্যান্টিনিম কি হবে, প্রস্থান করা, ডিপার্ট, ডিপার্ট প্রস্থান করা, গো যাওয়া। ওকে, গো যাওয়া। তাহলে এটা কি বুঝাইলো যে গো অন চলতে থাকা, আর একটা হচ্ছে গো যাওয়া, দুইটা কিন্তু আলাদা। রিমেইন একটা ভার্ব, এর জন্য এগুলো কিন্তু ভার্বই হবে। লিভ ত্যাগ করা, এক্সিট ত্যাগ করা। আশা করি বিষয়টা মোটামুটি একটা ক্লিয়ার হয়েছে। ওকে, তো 396 নম্বরে যদি যাই আমরা, আর কি রয়েছে, রেগুলারলি। রেগুলারলি এখানে কিন্তু একটা বিষয় যে এখানে যে প্রথম যে ওয়ার্ডটা দেওয়া, সেই ওয়ার্ডটা একদম ইজি, যেটা আমরা সবাই চিনি, এরকম একটা ওয়ার্ড থাকে। এরপরে সিনোনিম অ্যান্টোনিমের মধ্যে একটু কিছুটা যে একটা হার্ড ওয়ার্ড থেকে যায়। যাই হোক, রেগুলারলি, রেগুলারলি হচ্ছে নিয়মিতভাবে। তো নিয়মিত বা নিয়ম অনুসারে সুবিন্যস্ত, ইটস আ অ্যাডজেক্টিভ। ওকে, এই অবস্থা বোঝাচ্ছে। তো আমি রেগুলার কি বলতে পারি, রিপিটেডলি। এরপরে অফেন, প্রায় বলতে পারি, ফ্রিকোয়েন্টলি বলতে পারি। ওকে, এরপরে যদি আমি অ্যান্টোনিয়ামে যাই, তো অ্যান্টোনিয়াম কি হবে, এর অ্যান্টোনিয়াম রেগুলারলি, নিয়মিতভাবে, তো অনিয়মিতভাবে, রেয়ারলি, ওই যে অর্থাৎ একদম না পারি। তারপরে বলতে পারি হচ্ছে সেলডম, অকেশনালি। ওকে, তো 397 নম্বর রয়েছে রিলিজ। রিলিজ অর্থ কি, মুক্ত করা বা মুক্তি দেওয়া, খালাস দেওয়া, বিমুক্ত করা, এরকম। ওকে কি, ওকে। সো রিলিজ, রিলিজ আমি কি বলতে পারি, ডিসচার্জ, ডিস CHARGE, ডিসচার্জ মুক্ত করা। কমিউট, কমিউট মুক্ত করা, ডিসচার্জ, কমিউট। এটা কমিউটটা হচ্ছে আমি প্রথম জানলাম। লিবারেট, লিবারেট অর্থাৎ মুক্ত করা। রিলিজ, রিলিজ অর্থ কি, রিলিজ মুক্ত দেওয়া, খালাস দেওয়া। ওকে, ডিসচার্জ নাকি মুক্ত করা, খালাস দেওয়া। কমিউট, লিবারেট। ওকে, তো অ্যান্টিনিম কি হবে, একটা মুক্ত করা, তো একটা বদ্ধ রাখা হবে। ওকে, তো বা দমন করা, মুক্তি খালাস দেওয়া, বিমুক্ত করা। আর এটা হবে কি, দমন করা, দমন করা, দণ্ডিত করা। ওকে, রিস্ট্রেইন, রিস ট্রেইন, রিস্ট্রেইন অর্থ কি, দমন করা। কন্টেইন, কন্টেইন এটাও দমন করা। অ্যান্ড সেন্টেন্স, সেন্টেন্স দণ্ডিত করা। সেন্টেন্স, সেন্টেন্সের অর্থ হচ্ছে দণ্ডিত করা। তো আমরা বুঝতে পারতেছি যে বিষয়টা কেমন কি করতেছে, সেন্টেন্স অর্থ এখানে দণ্ডিত করা। যাই হোক, রিলিজ দিয়ে একটা হচ্ছে বাক্য যদি আমরা বলতে যাই, তাহলে কি হবে, ডেথ রিলিজড হিম ফ্রম হিজ সাফারিং, ডেথ রিলিজ হিম ফর হিম সাফারিং। আর হচ্ছে যে অসুস্থতা, মৃত্যু তাকে তার কষ্ট থেকে মুক্তি দিয়েছিল। ওকে, হতে পারে সেটা মানসিক, শারীরিক নানান কষ্ট, মৃত্যু তাকে কষ্ট থেকে মুক্তি দিয়েছিল। বাট আমাদের ইসলাম ধর্মে কিন্তু না, মৃত্যু মানে কষ্ট থেকে মুক্তি পাওয়া না। মৃত্যু মানে হচ্ছে আমাদের দুনিয়ার জীবনের সমাপ্তি, আর আখিরাতের জীবনের হিসাব নিকাশের শুরু। ওকে, ওইটাই হচ্ছে আসল জীবন। যাই হোক, ডেথ রিলিজড হিম ফ্রম হিজ সাফারিং। ওকে, রিস্ক অর্থাৎ ঝুঁকি নেওয়া, বাজি ধরা, বিপন্ন করা। রিস্ক, 398, রিস্ক ঝুঁকি নেওয়া, এটা আমরা সবাই জানি। তো আর কি কিভাবে ঝুঁকি নেওয়া যায় সেগুলো আমরা দেখি, সিনোনিম।
গ্যাম্বেল, গ্যাম্বেল রিস্ক ঝুঁকি নেওয়া, তো গ্যাম্বেল বাজি ধরা এটাও একটা ঝুঁকি। ওকে, গ্যাম্বেল বাজি ধরা। ইনডেঞ্জার বিপদগ্রস্ত করা, রিস্ক যেমন একটা জিনিস আর ইনডেঞ্জার এটাও কিন্তু বিপদগ্রস্ত করা। এটা হচ্ছে কি হবে আমাদের ইনডেঞ্জার রিস্কের সিনোনিম। ওকে, এরপর স্টেক ঝুঁকি নেওয়া, স্টেক ঝুঁকি নেওয়া। ওকে, স্টেক এটা অর্থ কি ঝুঁকি নেওয়া, এটা কিন্তু ওই যে আমাদের কি যেন ব্যাচেলার পয়েন্টের শিমুলের স্টিক না, যে স্টিক অর্থ ঝুঁকি নেওয়া। ওকে, সো হ্যাঁ, এরপরে যদি আমরা যাই প্রোটেক্ট, প্রোটেক্ট এর অর্থ হচ্ছে কি বাঁচানো, ওটা হচ্ছে যে ঝুঁকি নেওয়া, আর এটা হচ্ছে কি বাঁচানো, প্রোটেক্ট। গার্ড রক্ষা করা, ডিফেন্ড রক্ষা করা। ওকে, প্রোটেক্ট আর হচ্ছে কি গার্ড, GUARD, গার্ড রক্ষা করা, ডিফেন্ড এটার অর্থ কি রক্ষা করা। ওকে, 399 পেজে যদি আমরা যাই, মানে সরি 399 পেজ না, 399 নাম্বার হচ্ছে ভোকাবুলারি। রিফিউজ প্রত্যাখ্যান করা, রিফিউজ প্রত্যাখ্যান করা, রিফিউজ হচ্ছে অস্বীকার করা বা না বলা। আর সিনোনিম হবে কি রিফিউজ প্রত্যাখ্যান করা, ডিক্লাইন প্রত্যাখ্যান করা। এছাড়াও রয়েছে এটা আমরা সবাই জানি রিজেক্ট, রিজেক্ট। এরপরে ডিসঅ্যাপ্রুভ অর্থাৎ অনুমোদন না দেওয়া বা প্রত্যাখ্যান করা, বিষয়টা কি একই, ডিসঅ্যাপ্রুভ। ওকে, এরপরে যদি এর হচ্ছে অ্যান্টিনিমে যাই, রিফিউজ প্রত্যাখ্যান করা, তাহলে এটা কি হবে গ্রহণ করা বা রাজি হওয়া। যে ডিসঅ্যাপ্রুভ বললাম তাহলে এটা কি হবে অ্যাপ্রুভ। ওকে, এরপরে কি হবে রাজি হওয়া, তার মানে কি অ্যাগ্রি। অ্যান্ড দেন আর কি স্যাংশন, বলে রাস্তাটি স্যাংশন হয়েছে, তার মানে কি বোঝায় রাস্তাটি স্যাংশন মতো রাস্তাটি যে হবে এটা এটা হচ্ছে কি পেয়েছে অনুমোদন পেয়েছে। ওকে, সো আমরা হচ্ছে 400 অর্থাৎ 400 ভোকাবুলারিতে যদি যাই, কি রয়েছে রিমোট, এটা তো আমরা সবাই জানি মোটামুটি রিমোট অর্থ দূরবর্তী, টিভি রিমোট না, রিমোট হচ্ছে দূরবর্তী বিষয়টাকে বোঝায় আর কি। তো এরপরে হচ্ছে রিমোটে তাহলে কি হবে দূরবর্তী, ডিস্ট্যান্ট রিমোট, ইটস অ্যাডজেক্টিভ। ওকে, ইটস 10 গুণ সংখ্যা বোঝাচ্ছে, যেটার অবস্থা বোঝাচ্ছে। ওকে, ডিস্ট্যান্ট দূর, ফার দূর, আউটলাইন প্রত্যন্ত, আউটলাইন এই শব্দটা কিন্তু একটা আমরা পেয়ে গেলাম একটু ইউনিক। ওকে, মানে অজানা। আউটলাইন অর্থ কি প্রত্যন্ত। ওকে, সো এবার আমরা 401 সরি এটার হচ্ছে আমরা কিন্তু সিনোনিমগুলো দেখলাম, অ্যান্টোনিমগুলো দেখি নেই। অ্যান্টোনিম কী হবে কাছাকাছি হবে, তার মানে কি হবে নিয়ার বাই। ওকে, এরপরে কি হবে নেইবোরিং পাশাপাশি, আই NEIGHBOUR, এটা হচ্ছে নেইবর আর ING যুক্ত করতে হবে বিকজ এই রিমোট হচ্ছে অ্যাডজেক্টিভ আর নেইবরিং এর জন্য পার্শ্ববর্তী দিয়ে আমরা করলাম। যাই হোক, অ্যাডজাসেন্ট সংলগ্ন, অ্যাডজাসেন্ট এই শব্দটা শুনেছি আগে, অ্যাডজাসেন্ট অর্থ সংলগ্ন। ওকে, তো 401 নম্বরে যাওয়া যাক, কি রয়েছে রিসেপশন, অভ্যর্থনা, ওয়েলকাম, এটা তো আমরা জানি। রিসেপশন, রিসেপশন এগুলো হচ্ছে খুবই সহজ ভোকাবুলারি, যারা এটা জানেন তারা হচ্ছে এটাকে রিসিভ করতে পারেন। যাই হোক, আমি একটু প্র্যাকটিসের মধ্যে আছি, লিখতে ভালো লাগতেছে। রিসেপশন অর্থ কি অভ্যর্থনা জানানো, তো আমরা ওয়েলকাম বলতে পারি, আমরা গ্রিটিং শুভেচ্ছা জানাতে পারি। ওকে, এছাড়াও কী করতে পারি স্যালুটেশন, এই একটা ওয়ার্ড পেলাম আমরা, স্যালুটেশন অর্থ কি অভিবাদন জানানো, স্যালুটেশন। ওকে, তো এটার হচ্ছে বিপরীত কী হবে অভ্যর্থনা জানানোর বিপরীতটা কী হবে তাড়ানো, বিবাদ বা বিদায় এরকম কিছু একটা। তো এক্সপালশন অর্থ তাড়ানো, এক্সপালশন। ওকে, এরপরে কি জানি আমরা ফিউড, FEUD, ফিউড বিবাদ, আর একটা হচ্ছে ফেয়ারওয়েল। ওকে, এ ভেরি ফেয়ার ওয়েল। ওকে, তো এটার অর্থ কি বিদায়, ঠিক আছে। ফিউড অর্থ বিবাদ, ফেয়ারওয়েল বিদায়। ওকে, এক্সপালশন, ফিউড, স্যালুটেশন,
অনেকগুলো ওয়ার্ড আমরা এখান থেকে জানলাম। এরপরে 402 নাম্বার যদি জানি, রিপেয়ার মেরামত করা, রিপেয়ার মেরামত করা এটা আমরা জানি, বাট এটার কি কি হতে পারে? রিপেয়ার, ফিক্স প্রথিত করা, অ্যামেন্ড ত্রুটিমুক্ত করা, রিনোভেট সংস্কার করা। মোটামুটি অ্যামেন্ডটা জানা ছিল, বাট বাকি দুইটা কিন্তু একটু অন্যরকম লাগলো আমার কাছে। যাই হোক, ফিক্স মানে হচ্ছে প্রথিত করা, এছাড়া অ্যামেন্ড অর্থ জানি যে ত্রুটিমুক্ত করা। আরেকটা নতুন কি পেলাম? রিনোভেট সংস্কার করা, রিনোভেট সংস্কার করা। এরপরে যদি আমরা যাই, এর অ্যান্টিনিমগুলো কি কি আছে? এর অ্যান্টিনিম তার মেরামত করছে, তার মানে কি করবে? নষ্ট করবে, ড্যামেজ, রুইন, স্পয়েল। ওকে, এই ওয়ার্ডগুলো হচ্ছে মোটামুটি জানা আছে। ড্যামেজ, স্পয়েল, ড্যামেজ, স্পয়েল, আর হচ্ছে রুইন। আমরা আজকে সাধারণ এইগুলো জানতেছি, 500 পর্যন্ত জানবো সাধারণগুলো। এরপরে সরাসরি আমরা বিসিএস এ যে ভোকাবুলারিগুলো আসে সেই ভোকাবুলারিগুলো জানা শুরু করব। আপাতত হচ্ছে শুধুমাত্র সাধারণ কিছু 500টা শেষ করার একটা প্ল্যানিং ছিল, তাই সেটা শেষ করতেছি। যাদের শুধু প্রয়োজন এই সাধারণ ভোকাবুলারিগুলো জানা নিজের ফ্রেন্ড রাইটিংকে উন্নত করার জন্য, তারা এটা দেখবেন। আর বিসিএস এ যে ভোকাবুলারিগুলো বেশি প্রয়োজন হবে সেগুলো জানবো। একবারে তো তাল গাছ ওঠা যায় না, ধীরে ধীরে নিচ থেকে উঠতে হবে। ওকে, সো রিলিফ উপশম করা বা স্বস্তি পাওয়া, শান্ত হওয়া, রিলিফ, আর এল আই ইভিএ। ওকে, আর এল আই ইভিএ। তো এখান থেকে হচ্ছে আমাদের বানানটাও ঠিক করে নিতে হবে সবসময়, বানান ভুল করা যাবে না। তো রিলিফ অর্থ কি? উপশম পাওয়া, স্বস্তি পাওয়া, শান্ত পাওয়া। সো এখানের যে সিনোনিমগুলো আছে, অ্যালিভিয়েট উপশম করা, ইজ শান্ত করা, সুদ প্রশমিত করা। ওকে, তিনটাই একটু অন্যরকম আমার কাছে। রিলিফ হচ্ছে উপশম করা, স্বস্তি বা শান্ত হওয়া। তো এখানে যেটা রয়েছে অ্যালিভিয়েট, অ্যালিভিয়েট অর্থ উপশম করা। ওকে, অ্যালিভিয়েট। এছাড়া আমরা কি বলতে পারি? অ্যালিভিয়েট ছাড়া ইজ বলতে পারি, এছাড়াও কি বলতে পারি? সুদ বলতে পারি। ওকে, যেটা অর্থ প্রশমিত করা। তো এটার অ্যান্টিনিমগুলো আমরা কি বলতে পারি? অ্যাগ্রিভেট উত্তেজিত করা, পার্ডেন চাপিয়ে দেওয়া, স্যারেল বোঝা চাপানো। উপশম করা, স্বস্তি পাওয়া, শান্ত, মানে শান্ত হওয়া। আর এখানে হচ্ছে প্রতিটা জিনিস হচ্ছে বিপরীত অ্যান্টিনিম। অ্যাগ্রিভেট, অ্যাগ্রিভেট এর অর্থ কি? উত্তেজিত করা, অ্যাগ্রিভেট। বার্ডেন হচ্ছে চাপিয়ে দেওয়া, আর স্যাডেল বোঝা চাপানো। ওকে, 4 নম্বর, রিফ্লেক্ট প্রতিফলিত করা। রিফ্লেক্ট আমরা মোটামুটি সবাই জানি, রিফ্লেক্ট প্রতিফলিত করা। তো এটার কি হবে? আর কি রিফ্লেক্ট প্রতিফলন করে কি? মিরর, মিরর প্রতিফলন করা। ইকো প্রতিধ্বনিত হওয়া। এছাড়াও রিপ্রোডিউস অনুলিপি করা, রিপ্রোডিউস অনুলিপি করা। এটার যদি আমরা অ্যান্টিনিমগুলো জানতে চাই তাহলে কি? প্রথমে একটা শুষে নেওয়া, অ্যাবজর্ব। যেমন কালো রংটা কি হয়? কালো রং হচ্ছে আলো শুষে নেয়, তার জন্য আলো কালো রংকে কালো দেখায়। ওকে, অ্যাবজর্ব শুষে নেওয়া। কন্ট্রাডিক্ট বিপরীত হওয়া। রিফ্লেক্ট প্রতিফলিত করা, কন্ট্রাডিক্ট, কন্ট্রাডিক্ট হচ্ছে কি? কন্ট্রাডিক্ট প্রতিফলিত করা। এছাড়াও আরেকটা কি রয়েছে? কন্ট্রাডিক্ট প্রতিফলিত করা। আর মিসরিপ্রেজেন্ট ভুলভাবে উপস্থাপন করা। এটা রিফ্লেক্টেরই, মানে কোথায় হচ্ছে প্রতিফলিত করা, সেখানে এটার হয়েছে ভুলভাবে উপস্থাপন করা। এটা হচ্ছে কি? রিফ্লেক্টের অ্যান্টিনিম। ওকে, মিস রিপ্রেজেন্ট। ওকে, তো 405-এ যাই আমরা। র্যালি, র্যালি মানে কি? র্যালি হচ্ছে একত্র হওয়া, দলগত হওয়া, সংঘবদ্ধ হওয়া। ওকে, এটাকে আমরা সিনোনিম কি বলতে পারি? রিগ্রুপ, অ্যাসেম্বল, অ্যাসেম্বল, গ্যাদার। গ্যাদার হচ্ছে জড়ো হওয়া, অ্যাসেম্বল। রিগ্রুপটা হচ্ছে একটু লাগছে আমার কাছে, যাই হোক। এরপরে যদি আমরা যাই, র্যালি কি হবে? ধসে একত্র হওয়া, দলগত সংঘবদ্ধ হওয়া।
আর এটা সংঘবদ্ধ হওয়ার বিষয়টা ঠাস করেই ধসে পড়ার মতো বিষয়টা হয়ে গেছে যে কল্যাপস, ধসে যাওয়া, সেপারেট বিচ্ছিন্ন হওয়া, সেপারেট বিচ্ছিন্ন হওয়া, ডিভাইড আচ্ছা বিভক্ত হওয়া। ওকে, তো 406 আমরা যাই। রিকোয়ার দরকার হওয়া বা প্রয়োজন হওয়া, রিকোয়ার দরকার হওয়া বা প্রয়োজন হওয়া, রিকোয়ার আমরা কি বলতে পারি? ডিমান্ড দাবি করা, রিকোয়ার রিকোয়ার দরকার হওয়া বা প্রয়োজন হওয়া, রিকোয়ার দরকার হওয়া বা প্রয়োজন হওয়া, রিকোয়ার দরকার হওয়া বা প্রয়োজন হওয়া, এটা আমরা মোটামুটি সবাই জানি। ডিমান্ড দাবি করা, ক্লেম দাবি করা, অ্যাসার্ট জাহির করা, অ্যাসার্ট জাহির করা, এটার অ্যান্টোনিম কি হবে? হ্যাভ আয়ত্তে পাওয়া, দাবি করা, আর একটা হচ্ছে আয়ত্ত পেয়ে গিয়েছে এরকম। হোল্ড অভ্যন্তরে ধারণ করা। ওকে, 407 যদি আমরা যাই। রিভলিউশন রিভলিউশন অর্থ কি? রিভলিউশন অর্থ বিপ্লব, বিদ্রোহ। ওকে, যেটা হচ্ছে 24 জুলাই ঘটেছে। যাই হোক, ইন ইনজেশনস বিদ্রোহ, ইনজেশনস। ওকে, এটা পুরোপুরি নতুন আমার কাছে। ইনজে সরি ইনসার্জেন্স, ইনসার্জেন্স বিদ্রোহ, ইনসারেকশন বিদ্রোহ, ইনসা ইনসারেকশন বিদ্রোহ, রিভোল্ট বিদ্রোহ, রিভলিউশন বিপ্লব, ইনসার্জেন্স বিদ্রোহ, বিদ্রোহ, ইনসারেকশন বিদ্রোহ, রিভোল্ট বিদ্রোহ, রিভোল্ট বিদ্রোহ, রিভোল্ট বিদ্রোহ। ওকে, তো এটার অ্যান্টোনিমগুলো আমরা কি বলতে পারি? এটা একটা সেন্টেন্স আমরা পড়ি। দ্য কান্ট্রি অ্যাপিয়ার্স টু বি অন দ্য ব্রিঙ্ক অফ রিভলিউশন, দেশটি বিপ্লবের দ্বার প্রান্তে রয়েছে বলে মনে হচ্ছে। দ্য কান্ট্রি অ্যাপিয়ার্স টু বি অন দ্য ব্রিঙ্ক অফ রিভলিউশন, দ্য কান্ট্রি অ্যাপিয়ার্স টু বি অন দ্য ব্রিঙ্ক অফ রিভলিউশন। যাই হোক, এর হচ্ছে বিপ্লব, তাহলে এটা কি বলতে পারি? কাউন্টার ইনসার্জেন্সি, বিদ্রোহ বিরোধী। ওকে, তো এটার আগে কাউন্টার যুক্ত হয়েছে, এরপরে এটার বিপরীত হয়েছে। আবার রিভলিউশনের আগে কাউন্টার, তো কাউন্টার দ্বারা এগুলাকে হচ্ছে আমার কি করা হয়েছে? কাউন্টার দ্বারা এটার অ্যান্টিনিম তৈরি করা হয়েছে। কাউন্টার ইনসার্জেন্সি, কাউন্টার ইনসার্জেন্সি, ইন্টারজেন্স মানে ইনসার্জেন্স অর্থ বিদ্রোহ, ইনসার্জেন্স অর্থ বিদ্রোহ, আর কাউন্টার ইনসার্জেন্সি অর্থ হচ্ছে বিদ্রোহ বিরোধী, আর ইনসার্জেন্স বিদ্রোহ। ওকে, তো আজকের মতো এখানেই হচ্ছে আমাদের দুইটা পেজ, 161 অ্যান্ড 162। এই হচ্ছে এই দুইটা পেজ আমরা কমপ্লিট করলাম ইনশাল্লাহ। পরবর্তীতে আমরা আবারও কমপ্লিট করব।